আসসালামু আলাইকুম। তো দেখেন আমি এমন একটা জায়গায় আসছি, আপনারা যখন মানে বিভিন্ন কাজের চাপে থাকবেন বা টেনশনে থাকবেন বা বিভিন্ন প্রেশারে থাকবেন, তখন এরকম জায়গাতে আসার চেষ্টা করবেন। কারণ এখানে আসা মাত্রই আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। কেননা এখানকার যে পরিবেশ, এই যে মানে আশেপাশের দৃশ্যটা আমি আপনাকে দেখাই। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। তো এরকম পরিবেশে মানে এটা কিন্তু একটা গ্রামীণ পরিবেশ। এরকম পরিবেশে অনেকে যে খেতে খামারে কাজ করতে এসে এখানে মানে দম নেয়, মানে রেস্ট নেয় আর কি। তো এরকম পরিবেশে আসলে কিন্তু আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই পরিবেশে যদি আসেন তাহলে কিন্তু আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আমি এরকম একটা পরিবেশে আসলাম, মানে অনেক দিন পরে, মানে মনের মধ্যে অনেক অশান্তি চলছে, যার কারণে এরকম একটা পরিবেশে আসলাম, মানে একটু মনটা ফ্রেশ করার জন্য। তো এসে আমার মানে ভালোই লাগতেছে, মানে ভালো বলতে অনেক ভালো লাগতেছে। আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন অন্ততপক্ষে এরকম একটা জায়গাতে আসার জন্য, ঠিক আছে। তো এরকম জায়গায় আসলে কিন্তু আপনার মন অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে যাবে। সেটা আপনারা এখন হয়তো বা বুঝতে পারবেন না, যখন আসবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে মানে আমি কথাটা কীরকম সত্যি বলছি। আপনাদের এলাকার আশেপাশে কিন্তু এরকম অনেক জায়গা আছে, বিভিন্ন শহরাঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু গ্রামাঞ্চলে এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে গেলে মন অটোমেটিক ফ্রেশ হয়ে যায়। সেটা হতে পারে এরকম মানে ফাঁকা জায়গা। দেখেন ধান ক্ষেতগুলো কিন্তু অসাধারণ লাগছে, এরকম ফাঁকা জায়গা। তারপরে হচ্ছে এরকম গ্রামীণ ধান ক্ষেত, এগুলো কিন্তু মানে গ্রামীণ জীবনে যারা চলাফেরা করেন, মানে যারা বসবাস করেন, তারাই কিন্তু বুঝতে পারবেন শুধুমাত্র। তো এরকম পরিবেশে আসবেন, আপনাদেরকে শুধু এটাই দেখানোর চেষ্টা করছি যে এরকম পরিবেশে এসে একটু হচ্ছে বিভিন্ন চাপে যখন থাকবেন তখন এরকম পরিবেশে এসে মনটা একটু ফ্রেশ করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার মানে নিজেরই ভালো হবে, বুঝতে পারছেন, এজন্য আর কি বলা। তো যাই হোক, আমি এখানে এসে আপনাদের সাথে মানে শেয়ার করলাম যে কীরকম লাগতেছে, ঠিক আছে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।